মাথার অবস্থা দেখেছে, সকালের সাথে আমিও কেটে দিচ্ছি। শীতের অবস্থাটাই মানে অন্যরকম একটা ফিল, আগুন জ্বালালে সে ফিলটা আসলে অনুভব করা যায়। অনুভব করা যায়। এই এখনো আসলে আগের যুগ বোঝা যাচ্ছে, মানে এগুলো করতো আগের মানুষেরাই বেশি করতো। এখন তো দেশ ডিজিটাল হয়ে গেছে, মানুষ ডিজিটাল হয়ে গেছে, তাতে করে এগুলো আর এখন মানুষ করে না। দাদা, আপনি কত বছর যাবত এরকম সাজাল পাচ্ছেন? এই 30-35 বছর বয়সের। 30-35 বছর? হ্যাঁ, আহ, অভিজ্ঞতা খুব, তাই না? আপনার এত অভিজ্ঞতা! হ্যাঁ, জঙ্গলে তো এরকম করতে তো না, কাঠ কোথায় কোথায়, তাই। আপনি কি জঙ্গলে থাকতেন, সুন্দরবনে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কত বছর কাটিয়েছেন সুন্দরবনে? কত বছর কাটিয়েছেন? এই হিসেব করলি 2-3 মাস একটা না আসি। বাড়িঘর দূর ফেলাই তুই ওই জায়গায় সময় কাটাচ্ছেন? আসলে আপনাদের তো সাহসের তুলনাই হয় না। হ্যাঁ, কাড়া মারা এও তা। আপনারা বাঘের সাথে দেখা হয়েছে কখনো? হ্যাঁ, হ্যাঁ, বাঘ মামা বলে না জঙ্গলে? ভয় পাননি? তা ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসলে দাদা আসলে থাকতো হচ্ছে বাইরে, মানে বাংলাদেশের ভিতরেই থাকতো, কিন্তু উনি সবসময় জীবনের বেশি সময়টা কাটাইছে জঙ্গলে। উনি আসলে একটা সাহসী মানুষ, আসলে দেখেই বোঝা যাচ্ছে, সাদাল হচ্ছে শীতের সময়।